1 ঘন্টা দাঁড় করায় রাখা হলো আমাদেরকে পর্যবেক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে অনুমতি দিছে, তাহলে এই কেন্দ্রে ঢুকতে কেন বিলম্বিত হচ্ছে? সামথিং রং। আমরা জানি যে এখানে ওয়েলকাম জানানো হয়েছে। আমরা আপনাদের মধ্য থেকে কেউ কেউ এসেছিলেন 7:15 থেকে 7:30টার মধ্যে আমরা এখানে বাক্স খুলেছি আপনাদের সম্মুখে। আপনাদেরই আপনি আসতে পারেন নাই, কিন্তু আপনারই কেন সহকর্মী তারা এসেছিলেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করে গেছেন। আমাদের প্রশ্নটা ছিল এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এটা সুনির্দিষ্ট অভিযোগ আছে। ইসলামী আন্দোলনের একজনকে বের করে দেওয়া হয়েছে। দুইজন যে আসছে এখানে ফরহাদ জিএস প্রার্থী ফরহাদ আমাকে অভিযোগ করেছে তাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। ফরহাদ আমাকে এটা করেছে, শিওর করেছে। আশা লাগবে এবং এখানে এজেন্ট ফরহাদের আছে কিনা একটু চিহ্নিত করতে হবে। আপনারা এখানে আসবে কিভাবে স্যার? যেটা তো আপনাদের কাছে আসতে দিচ্ছেন। প্রক্টরের মধ্যে আমাকে ফোন দিতে বলেন, আমি প্রক্টর বলছেন ফোন ব্যবহার করেন, আমি নিয়ে নিচ্ছি। প্রক্টর বলছেন ফোন ব্যবহার করেন। আমাকে ফোন করতে বল, প্রক্টরকে বল যে অমুককে মিস্টার এক্স অবজারভেশন করে আমাদেরকে আপনারা মুখ্যমন্ত্রী অবস্থানে কেন এতদিন আপনারা সহযোগিতা বলেন, আপনারা কি জানতে চান বলেন। সাংবাদিকরা গেটে প্রায় 2 ঘন্টা থেকে দাঁড়ায় আছে এবং সব কেন্দ্রে ঢুকতে পারতেছে। বিশেষ করে আপনি ওই কেন্দ্রে বা একটা ইনফরমেশন সাথে সাথে পাস করা হয়নি, কত ভোট কাজ করা হচ্ছে, কেউ ভিতরে ঢুকতেছে কেন? না কেন স্যার, এটা কেন দেরি কেন হচ্ছে স্যার? সবাই পারলে আপনারা কেন পারবেন না স্যার? এটা কেন হলো এটা শুধু আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আর কিছু শুনতে। 1 ঘন্টা কেন দাঁড় করায় আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আপনারা আমাদের সহযোগিতা, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের যেটা হচ্ছে যে কয়েকটা লাইন একটু দীর্ঘ হয়েছে, সেটা ম্যানেজ করতে গিয়ে আমরা হচ্ছে যেমন কোনো রুম আছে ওখানে একজন ভোটার আসে, আবার কোনো রুমে হচ্ছে অনেক বড় লাইন, তো ছেলেমেয়েরা গরমে কষ্ট পাচ্ছে, আমরা সেটা নিয়ে কনসার্ন। আমরা এই মুহূর্তে যেটা হচ্ছে আপনারা আসতে পেরেছেন এই জন্য আমিও আনন্দিত বোধ। আমরা যুদ্ধ করে আসতে হচ্ছে স্যার, মানে ওখানে অনুমতি এত বাধা, 1 ঘন্টা দাঁড়াবার পর অনুমতি পাইতে কি নির্বাচন শেষ হয়ে যাবে? মানে জাল ভোট হচ্ছে এরকম না, কেন হচ্ছে? মানে প্লেস হওয়ার পর আমাদেরকে যেতে হবে, প্লেস হওয়ার পর আমরা এসে দেখব। তাহলে আমাদেরকে বাধা কেন? আমরা কোনো কেন্দ্রে বাধা পাচ্ছি যদি কোনো প্লেস হয়ে যায়, অর্থাৎ একটা জিনিস এখান থেকে ইনফরমেশন হয়ে যায়, তারপর আমরা কি দেখব? আপনারা দেখেন না, আমরা তো এখন দেখবো। এখন তো এটা মানে হয়তোবা প্রশমিত করে তারপর আমাদেরকে ঢুকতে হবে। আমরা একজন অনুমতির জন্য আসতে পারি। আমরা মনে করছি কলেজ কর্তৃপক্ষের একজন লোক আছে। ভাই আপনারা একটু নিয়ে আসেন, আমরা দেখি ওরা দুজন একজন করে ঢুকেন। কিছুটা উত্তেজনা দেখা যাচ্ছে। কেন আমাদেরকে দাঁড় করায়া বলছেন এখানকার অবজারভেশন করে আমাদেরকে ঢোকার অনুমতি দিবেন? এটা কোন নিয়মে পাইছেন? নির্বাচনী আচরণ বিধিতে এটা আছে কিনা স্যার? প্লিজ একটু আপনার আমি বলছি। না উনি বলুক, উনি বলুন স্যার। আমি এটা ওনার কাছ থেকে শুনতে চাই, প্লিজ স্যার। কি করবেন প্লিজ, আমি এটা ওনার কাছ থেকে শুনতে চাই। অবজারভেশন করে আমাদেরকে কেন এখানে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করতে চাই যে ইউলার কেন্দ্রে শামসুন্নাহার হলের আমাদের বোনেরা খুবই সুশৃঙ্খল ভাবে ভোট দিচ্ছেন। এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না, শৃঙ্খলাবদ্ধভাবে তারা এখানে দাঁড়িয়েছেন এবং সকাল থেকে কষ্ট করে এই মানে গরমের মধ্যে তারা কিন্তু এখানে ভোটদান করছেন। আমরা আমাদের প্রিয় সাংবাদিক ভাই আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা কষ্ট আমি স্যারের মুখ থেকে শুনতে চাই যে কেন অবজারভেশন করে আমাদেরকে পরে ঢুকতে হবে, এর কারণটা কি? এবং উনি কোনো রিপ্লাই দেয় না আমাদেরকে। এবং 1.5 ঘন্টা পর আমরা তার কাছে জুম করে ঢুকতে হবে। সবার তো একটা প্রোটোকল আছে, উনি প্রক্টোরিয়াল বডি থেকে, তো প্রক্টোরিয়াল বডি থেকে যে নির্দেশনা আসছে সেই অনুযায়ী হয়তো না, এটা তো অন্য হলের জন্য কি আসেনি? এটা শোনেন, আরেকটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, সেখান থেকে একটা টিওয়ার্ড করা হয়েছে, সেই অনুযায়ী আমরা হয়তো কথা বলতেছি, কাজ করতেছি, তাই না ভাই? তো সুতরাং ওনাকে এককভাবে আপনি আমি তো এটা এক্সেপশনাল দেখছি, এই হলটা এক্সেপশনাল দেখছি, আর কোন হল কিন্তু আমরা দেখি না এরকম। আমাদেরকে ঢুকতে দিতে বলে আপনার কথাটা শুনি ভাই, আপা বলেন। এখানে কি পরিমাণ
পরিমাণ ভোট পড়েছে সেটা জানার জন্য আমি counting এ আমরা দিই, আসতে যখন চাচ্ছি কাউন্টিং এ দিই। লাইভে না কোনো কিছুতে না, আমরা যখন এখানে কি পরিমাণ ভোট পেয়েছে সেটা জানার জন্য আসতে চাচ্ছি, সেটাতে বাধা দেওয়ার কারণ কি? 9টার আগ পর্যন্ত তো বাধা দেওয়া হচ্ছিল না। না, বিষয়টা হচ্ছে যে ভোট কি পরিমাণ পড়ছে এটা তো আমাদের কাউন্টিং এর বিষয়। আপনি তো নিজেও আপনি কিন্তু আপনি প্রতিটা রুমে গিয়ে এটা জানার জন্য আমাদের জাহিদ স্যার কেন্দ্র প্রধান, উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন। আপনার কি প্রভাব পড়েছে 4,000 এখন ভোটার, পর্যন্ত? এখন কি 4,000 ভোটার। আমি হয়তো 15 মিনিট পরে আপনাদেরকে উদ্যোগে আপনাদের এটা সামনে গিয়ে এক বলবো এক যে আমার এখানে কেন্দ্রের এত এক এক ভোট। রকম কেন্দ্র প্রধান এবং সেটা জানতে আসা, সেটা জানতে এসে বলতে চাও কি? আমি জানতাম না, আমি জেনে তারপরে কিন্তু কারো কারণ ব্যবস্থা আমাদের মেয়েরা যাতে কষ্ট না পায়। আছে। আমি কিন্তু আমাদের সংখ্যা তো মেয়েদের সংখ্যা 70 না, আমরা তো মেয়েদেরকে সুবিধা করার জন্য মেয়েদেরকে যাতে মেয়েরা ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আমরা সবাই এক সাংবাদিকরা ওখানে আমরা কথা এক সাইডের বলা মানুষ। হলো। আমরা তো 9টার আগ আমরা এখন পর্যন্ত কাউন্টিংটা দেখতে চাই। কাউন্টিংটা করে আপনাকে 15 মিনিটের মধ্যেই পাঠাই, একটু সময় দেন। একটু আমাদেরকে জানান যে কত আমি জানাচ্ছি স্যার হয়েছে। আমরা বুথে যাবো। মেয়েদের তো একটু সহযোগিতা করে, আমার মেয়েরা যাতে কষ্ট না সবাই পায়। আসেন, দরকার নেই। ভাই আপনারা দুই একজন একজন দিয়ে আমার মেয়েরা যাতে কোনো কষ্ট না পায়, যাতে ডিস্টার্ব না হয়। আমি যে বোধ না করে। ভাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দুইটা চ্যানেল আসেন, বাকিগুলো পরে আসেন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।